নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সরস্বতী ঠাকুর পুজো উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে ভিডিওটি কিন্তু শুরু করে দিয়েছি। সরস্বতী পুজো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না সেটা কখনো হতে পারে। সরস্বতী পুজো উপলক্ষে আমরা পৌঁছে গেছিলাম হায়দ্রাবাদের চারমিনারে। এই যে মার্কেটটা, এটা চারমিনার মার্কেট বলা হয়, আর চেলাপোড়ার ওখানটাতে আছে। তো যাই হোক, সকলে দেখুন, সকলেই পুজো পার্বণ এলে তখন কিন্তু বোঝা যায় যে ঠিক কত মানুষ এই হায়দ্রাবাদে কিন্তু আছে, বাঙালি আর কি। তো এখন আরতি চলছে, আমাদের পুষ্পাঞ্জলি সকলেরই দেখা গেছে প্রসাদ গ্রহণ হয়ে গেছে। প্রসাদে ছিল খিচুড়ি, ছেঁচড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু ছিল। তো সকলে মিলে খুব আনন্দ করে সব একসাথে বসে খেয়েছি। আর কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সাথে। এই যে আমার মেয়েকে দেখুন, কত কিউট লাগছে তা না। আর ওকে এই ড্রেসটা পরিয়েছি, তা আপনাদেরকে কাছে জানাচ্ছি যে কেমন লাগছে, তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে দেখুন, এই পোস্টগুলো কিন্তু ওকে বলে দিতে লাগে না, ও কিন্তু নিজে নিজে একা একা কিন্তু সুন্দরভাবে বসে দিয়েছে। এই যে আমাদের তিনজনকে সকলকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবেন। আর সরস্বতী পুজো উপলক্ষে একটা স্পেশাল রান্না যেটা হয়ে থাকে সেটা হলো, দেখবেন সন্ধ্যেবেলা হলে প্রত্যেকের ঘরে ঘরে এই যে গোটা সেদ্ধ কিন্তু রান্না হয়েই থাকে। তো সেই গোটা সেদ্ধ রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিভাবে বানিয়েছি চলুন তাহলে আমি বলি। আর যে দেখুন, শেষ লুকটা কিন্তু এইরকম এসেছিলো। তো সেইটা দেখার জন্য কিন্তু ওই যে প্রথম থাকতে শুরু শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে নিয়ে নিয়েছিলাম কিন্তু এই যে এত পরিমাণে কিন্তু ডাঁটা, এগুলো আছে 3 রকমের ডাঁটা, সাথে কড়াইশুঁটি, আর এখানে গোটার মধ্যে রয়েছে শিম আছে, বটবটি কড়াই নেওয়া হয়েছিল, গোটা বেগুন নেওয়া হয়েছে, গোটা আলু এবং 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা। আর এখানে শুকনো লঙ্কা কিন্তু 6 থেকে 7টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে 5 কড়াই আছে, যেগুলো আর কি 5 কড়াই হয়ে থাকে। আর 5 কড়াইগুলো আমি প্রায় পুরো সকালবেলায় কিন্তু ভিজিয়ে দিতে দিয়েছিলাম 8টার সময়টা করে, অনেকক্ষণই ভিজিয়েছে। আর সকালবেলা ভিজিয়ে দেওয়া হয়েছে, সন্ধ্যেবেলা থেকে কিন্তু করা হচ্ছে। আর এখানে দেখুন ডাঁটাগুলো দেখাচ্ছি কী কী আছে। আছে পুঁই ডাঁটা, শীষ পালংয়ের ডাঁটা, তারপরে লাউ শাকের ডাঁটা, আর আছে কিন্তু অনেক কড়াইশুঁটি। তো এইগুলো সব কিছু ডাঁটা নিয়েছি, কোনো আর কি ডাঁটারই পাতা নেওয়া হয় না, যেমন পুঁই পাতা, লাউ পাতা, পালং শাকের কোনো পাতাগুলো নেওয়া হয় না। প্রথমেই দেখলেন যে এটা বসিয়ে দিয়ে ডেচকিটা হাঁড়িটা আর কি বসিয়ে দিয়ে তাতে কিন্তু কড়াইগুলো একটুখানি নেড়ে নিয়েই কিন্তু ডাঁটাগুলো দিয়ে দেওয়া হয়েছে। সাথে ওই যে শুকনো লঙ্কা বাটা রাখা হয়েছিল, বাটাটাও দিয়ে দেওয়া হলো, আর কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। সাথে যে গোটা শিম, আলু, বরবটি, কড়াই, কাঁচা লঙ্কা, এইগুলো কিন্তু তুলে দিয়ে দেওয়া হলো। এই যে এখন মোটামুটি অনেকটাই সব কিছু সেদ্ধ হয়ে এসছে। দেখুন একটুখানি করে দেখছি আর কি সেদ্ধ হয়েছে কিনা, একটুখানি নেড়ে চেড়ে ওপর নিচেও করে দিতে হচ্ছে। বেশি তাড়াতাড়ি করতে লাগবে না, কারণ এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, যেহেতু কড়াই আছে, কড়াইগুলো সেদ্ধ হবে। প্রেসার কুকারে যেখানে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেখানে তো এইখানে আপনাকে একটু হাতে সময় নিয়ে করতে হবে। দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা দেখুন বন্ধুরা হয়ে গেছে। তারপর কিন্তু এই যে বেগুনগুলো দিচ্ছি, যেহেতু বেগুনগুলো নরম, সেদ্ধ হতে খুবই সময় লাগে, তাই জন্য ওইগুলো যাওয়ার পর অনেকটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু বেগুনগুলো তুলে দিয়েছি। আবার নুনও অ্যাড করে দিলাম বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবার পরেই। কিন্তু খানিকটা দেখুন বেগুনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু লবণটা অ্যাড করে দিতে হবে। আন্দাজ মতন বুঝে কিন্তু লবণটা অ্যাড করে দেবেন। এই পর্যায়ে এসে লবণটা অ্যাড করে দেবেন। জল কিন্তু একেবারেই আমরা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, অতিরিক্ত বেশি নয়, কতটা দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও কিন্তু চাপা দিয়ে দেবো। এই যে দেখুন আবারও চাপা দিয়ে 10-15 মিনিট হয়ে যাবার পরেই এতে যে একটা বাটা মশলা বেটে রেখেছিলাম সেটা হলো ধনে এবং মৌরি অল্প জল দিয়ে আমরা মিক্সারেতে বেটে রেখেছি। আপনারা চাইলে কিন্তু শিলেও ভালো করে বেটে দিতে পারেন। এই মৌরি আর ধনে বাটাটা দিলে একটা খুব সুন্দর সেন্ট আসে, যার জন্য কিন্তু খুব সুন্দর খেতেও ভালো লাগে। তো আমাদের বেশিক্ষণ দেরি নেই, আর খানিকক্ষণই বাকি আছে। তো এই পর্যায়ে এসে কিন্তু ধনে আর মৌরি বাটাটা দিয়ে দেওয়ার পরে একটু সর্ষের তেলও কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু ঢাকা দিয়ে 15 মিনিটের মতন আবারও কিন্তু রেখে দেবো, কেননা এখনও সেদ্ধ হতে আর একটু সময়টা আছে। এখন দেখতে পাচ্ছেন জলটা মোটামুটি আমাদের একদমই পুরো শেষ শুকনো হয়ে গেছে, এবং ওপর থেকে কিন্তু একটা জিরে গুঁড়োনো শুকনো খোলাতে জিরেটা ভালো করে গুঁড়িয়ে দিয়ে দেবেন। খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লুক এসেছে।
এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার 10 মিনিট থেকে 15 মিনিটের মতো একটু রেস্টে চাপা দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হতেই কিন্তু সামান্য একটু ঠান্ডা হয়েছে, কারণ একদম গরম অবস্থা তো খেতে পারবো না। সামান্য ঠান্ডা হতেই কিন্তু এই যে থালায় নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে না একদম পুরো পারফেক্ট একদম গোটা রান্না। কারণ বললাম এটা কিন্তু আমাদের দুজনকারই ফার্স্ট টাইম, আমাদের দাদাভাই যেহেতু করে দিয়েছে, আর এটা কিন্তু আমরা প্রথম মানে জীবনে এরকম প্রথম কিন্তু গোটা রান্নাও দেখলাম। আমাদের ছোট থেকে মায়ের বাপের বাড়িতে যেহেতু নেই, তাই মাকে কিন্তু কোনোদিনও গোটা রান্না করতেও দেখি না। এই প্রথম কিন্তু বড়মশাই করলো, সাথে আমিও ভিডিও করছিলাম, ফোনটা ধরেছিলাম, দেখাও হলো। খুব ভালো লাগছে, একটা এক্সাইটমেন্ট লাগছে যে একটা নিজে মানে এই রান্নাটা কিন্তু খুব খেতে ভালো লাগে, কিন্তু আজ পর্যন্ত করা হয়েছিল নি। তো কেমন লাগলো বন্ধুরা জানাবে।